CH3 লেগে আছে, আঁকলাম এটা। দেখ এই কার্বনেও টোটাল 5টা কার্বন, টোটাল হাইড্রোজেন কটা আছে? 12টাই আছে। তিনটেরই আমার ফর্মুলা দেখ সেমই হয়ে গেছে। স্ট্রাকচার কি সেম তিনটের? অবভিয়াসলি স্ট্রাকচার আমার আলাদা। এবারে দেখ এই মলিকুলটার মধ্যে দেখ সেকেন্ড কার্বনে IUPAC নাম তুই জানিস ভাই, IUPAC আমি তোকে বলবো না। দেখ সেকেন্ড কার্বনে দুখানা কার্বন ঝুলছে আলাদা আলাদা দেখতে পাচ্ছি। আর দেখ বাকি পার্টটা আমার লিনিয়ার, অবভিয়াসলি বাকি পার্টটা তো আমার লিনিয়ার, বোঝা গেল? দেখ সেকেন্ড কার্বনে দুখানা কার্বন ঝুলছে, বাকি পার্ট কিন্তু আমার লিনিয়ার, বোঝা গেল? বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। এই মলিকুলটাকে তাহলে আমি পেন্টের টার্মে কীভাবে বলবো? নিওপেন্টেন। তাহলে এই মলিকুলটাকে আমি পেন্টের টার্মে বলছি কি? নিওপেন্টেন। ক্লিয়ার? বোঝা গেছে? নিওপেন্টেন বুঝলি? তাহলে এনপেন্টেন, আইসোপেন্টেন আর নিওপেন্টেন, বুঝলাম? হ্যাঁ ভাই দেখ আমি কিছুদিন একটা কোশ্চেন করেছিলাম, ড্র পসিবল স্ট্রাকচার্স অফ অ্যালকেন কন্টেনিং 5খানা কার্বন, প্রথম ক্লাসে করেছিলাম। ড্র অল পসিবল স্ট্রাকচার্স অফ অ্যালকেন কন্টেনিং 5টা কার্বন। তুই দেখ ওখানে 3খানা স্ট্রাকচার আমি এঁকেছিলাম, খাতার পাতাগুলো দেখতে পারিস। যখন আমি 5খানা কার্বন কন্টেনিং অ্যালকেনের স্ট্রাকচার করেছিলাম, এই 3খানা স্ট্রাকচারই আমার দেখ হয়েছিল। এই 3টে স্ট্রাকচারের মধ্যে, বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার? বোঝা গেল? এই 3টে স্ট্রাকচারের মধ্যে তাহলে নামগুলো আমার কি হচ্ছে বলতে? এনপেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। আমি যদি পেন্টের টার্মে বলি, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। IUPAC নাম তো আলাদা আলাদা হয়। এনপেন্টেন, এটা 2-মিথাইল বিউটেন, এটা 2,2 ডাইমিথাইল প্রপেন হবে। IUPAC তুই বাড়ি গিয়ে লিখতে পারবি, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এইবারে এই যে 3টে মলিকুল আমি করলাম, দেখবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আইসোপেন্টেনের ছবি আঁকতে দিয়েছে, তাহলে আমি পারবো এবার আঁকতে। আইসো মানে আমি বুঝে গেছি, বাড়ি গিয়ে প্র্যাকটিস করে যাবো, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আইসোপেন্টেন পাচ্ছি, আইসোবিউটেনের ছবি আঁকতে পারবো? আইসোবিউটেন, আইসোবিউটেন পারবি আঁকতে? আইসোবিউটেন পারবো। খাতায় লেখ, হ্যাশট্যাগ দিয়ে জাস্ট লিখে রাখ আইসোবিউটেন, খাতায় লিখে রাখ আইসোবিউটেন। আইসোবিউটেন, আইসোবিউটেন কীভাবে হবে? চলো আঁকি ভাই। সেকেন্ড কার্বনে একখানা কার্বন ঝুলাতে হবে, এটা হচ্ছে না আইসোবিউটেন? হ্যাঁ ভাই তাই হচ্ছে। বিউট মানে টোটাল 4টে কার্বন দরকার, 4টে কার্বন আঁকলাম। দেখ ভাই সেকেন্ড কার্বন দেখ একখানা মিথাইল একখানা কার্বন ঝুলছে, সেকেন্ড কার্বনে একখানা কার্বন ঝুলছে, বাকি পার্টটা দেখ আমার লিনিয়ার আছে। আচ্ছা লিনিয়ার ভাই বাকি পার্টটা, তাহলে আমার আইসোবিউটেনের স্ট্রাকচার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার? তুই বল নিওবিউটেন কি পসিবল? নিওবিউটেন পসিবল? আচ্ছা ঠান্ডা মাথায় ভাবি নিওবিউটেন পসিবল কিনা। এটা হয়ে যায় আইসোবিউটেন, বোঝা গেল? নেক্সট হচ্ছে নিওবিউটেন পসিবল কিনা। আচ্ছা ভাই নিওবিউটেন হতে গেলে সেকেন্ড কার্বনে আমার দুখানা কার্বন ঝোলাতে হবে, বিউট মানে 4টে, খুব ভালো কথা। তুই দিকে তাকা, আমি এবার ধর হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি, আমি হাইড্রোজেন দিলাম। তুই ভালো করে দেখ এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, যেটা আমার মনে হচ্ছে ভাই নিওবিউটেন, এটা কোন স্ট্রাকচার বলতে? আগের স্ট্রাকচারটা দেখ, এটা হচ্ছে আইসোবিউটেন ভাই। তবে নিওবিউটেন বলে কিছু হবে না, বুঝলি? তোকে পরীক্ষাতে জিজ্ঞেসই করবে না, তোকে নিও আইসো সব জিজ্ঞেস করবে না, ওইরকম জাস্ট আমি আইসোবিউটেনটা এঁকে রাখলাম, বোঝা গেল? তাহলে নিওবিউটেন বলে কিছু পসিবল না, বুঝতে পেরেছিস? সবাই বুঝলাম। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আইসোপ্রোপেন। আইসোপ্রোপেন পসিবল কি? আইসোপ্রোপেন জাস্ট লিখে রাখ আইসোপ্রোপেন পসিবল, কথা বলে আইসোপ্রোপেন পসিবল। আইসোপ্রোপেন পসিবল কিনা দেখি ভাই। দেখ ভাই আইসোপ্রোপেন মানে সেকেন্ড কার্বন একখানা কার্বন লাগাতে হবে, আইসোপ্রোপেন মানে সেকেন্ড কার্বন একখানা কার্বন লাগাতে হবে। এবার তুই হাইড্রোজেন দিয়ে ফুলফিল কর, এখানে 3টে, এখানে কটা হবে? এখানে কটা হাইড্রোজেন লাগবে? 2টো। এই কার্বনে কটা লাগবে? কটা লাগবে? 3টে। এটা ভাই কি? এটা তো ভাই এই মলিকুলটা, সিম্পল লিনিয়ার চেন। এটা তো ভাই এই মলিকুল আর এই মলিকুল সেম, আমি জানি এই মলিকুল আর এই মলিকুল সেম। তার মানে আমার কি হচ্ছে বলতো? আইসোপ্রোপেনও পসিবল নয়, বোঝা গেল? এন প্রোপেন, আর এন প্রোপেন কেনই বা বলবো? প্রোপেন তো একমাত্র একাই আছে ভাই, এনও হয় না আইসো হয় না, প্রোপেন আর এন আইসো বলে কিছু হয় না, বুঝলি? তাহলে ভাই প্রোপেনের একটাই ভার্সন আছে। ওকে চল খাতা হেডিং দিয়ে রাখ, দেখ স্ট্রাকচার অফ বেনজিন, খাতা হেডিং দিয়ে রাখ স্ট্রাকচার অফ বেনজিন। এটা বলতে আমাদের লাগবে 2-3 মিনিট, স্ট্রাকচার অফ বেনজিন। ওকে চল বার কর, বইয়ের মধ্যে বার কর, অসুবিধার কিছু নেই। স্ট্রাকচার অফ বেনজিন বইয়ের মধ্যে চলে যায়, ক্লাসিফিকেশন অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, 2 মিনিট লাগবে এটা বলতে। স্ট্রাকচার অফ বেনজিন, পেজ নাম্বার বার কর, পেজ নাম্বার ম্যাচ করবে না। পয়েন্ট নাম্বার 12.6, পয়েন্ট নাম্বার 12.6 হোমোলগাস সিরিজ। তার ঠিক আগে, হোমোলগাস সিরিজের ঠিক আগে দেখ একটা ছবি আছে, দেখতে পাচ্ছিস ছবি? ছবিটা হচ্ছে এরকম, চল আমি এখানে আঁকছি HC, এই হচ্ছে আমার ছবি। এদিকে তাকা তালেই হবে, তোর বোর্ডে বই খাতায় এটা না আঁকলেও হবে। এদিকে তুই দেখ, এই হচ্ছে আমার স্ট্রাকচারটা আছে, এটা আমার স্ট্রাকচার আছে না? এটা বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তোর ক্লাস 11 ডিটেলস আছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক কথাটা এসছে ভাই অ্যারোমা থেকে, ক্লাস 11 তোর আছে কোন মলিকুল অ্যারোমেটিক হবে, কোন মলিকুল নন অ্যারোমেটিক হবে, কোন মলিকুল অ্যান্টি অ্যারোমেটিক হবে।
যদি অ্যারোমাইটাই আমার আলটিমেট গল্প নয়, তো অ্যারোমেটিক মলিকুলগুলো একটা স্মেল থাকে, ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে। বেনজিন, ন্যাপথালিনের যে স্মেল থাকে তুই বাড়িতে ভালো করেই জানিস, এগুলো ক্লাস 11 ওটা পড়বো ভাই, ন্যাপথালিন অ্যারোমেটিক হবে নাকি কি হবে না। দেখ এর মধ্যে তুই স্ট্রাকচারটা আবার বইয়ের দিকে দেখ, আর এখানে দেখ একই এঁকেছি, 6খানা কার্বন আছে ভাই। আমি দেখ অ্যাঙ্গেলগুলো প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে এঁকেছি, যেটা তোর বইতে হয়তো অ্যাঙ্গেলগুলো আঁকেনি ওইভাবে। তোর বইতে একটা র্যান্ডম অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, দেখ হাইড্রোজেনের সাথে কার্বনগুলোর এই অ্যাঙ্গেলগুলো কিন্তু 120 ডিগ্রি হয়, যেটা আমি ক্লাস 11 ওটা জানতে পারবো যখন কেমিক্যাল বন্ডিং পড়বো, হাইব্রিডাইজেশন বলে জিনিসগুলো পড়বো। তাহলে এই হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার, যেটা তোকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তুই বইয়ের ভার্সন আঁকলে হবে, একই তো এঁকেছি, একই ছবি এঁকেছি, আমি জাস্ট হাইড্রোজেনগুলোকে অ্যাঙ্গেল করে এঁকেছি, বুঝলাম। দেখ ডাবল বন্ডের পজিশন আমার কি আছে, অল্টারনেটিভ ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল। দেখ তোর বইতেও তাই আছে, অল্টারনেটিভ পজিশনে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল দেওয়া আছে, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে। দেখলাম বেনজিনের স্ট্রাকচার বইয়ের মধ্যে দেওয়া আছে। ফর্মুলা কী হবে মলিকুলটার, কার্বন কটা আছে 6টা, হাইড্রোজেন কটা আছে, আমার মুখে হাইড্রোজেন আছে দেখ টাকা কটা আছে 6টা, তাহলে মলিকুলটার ফর্মুলা কি C6H6। তাহলে বেনজিনের ফর্মুলা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, বইয়ের মধ্যে মার্ক করে রাখ, স্ট্রাকচারের ফর্মুলা পাশে লিখে রাখ, C6H6 বোঝা গেল। দেখ এইবারে এই স্ট্রাকচারটাকে ক্লাস 11-এ এত বড় করে কেউ আর আঁকে না, ক্লাস 11-এ ওটাকে একটা শর্টে আঁকে এরকম, এই পার্টটা মানে বোঝা যাচ্ছে কার্বনগুলো। আর হাইড্রোজেন ভাই সবসময় তাই হাইড্রোজেনকে নিয়ে কেউ ভাবেও না পৃথিবীতে, হাইড্রোজেনকে শোই করে না, এরকম অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়ে দেয়। এইটা মানেই কিন্তু ক্লাস 11-এ বেনজিন এইভাবে আঁকে, কারণ ক্লাস 11-এ তোকে খাতা জুড়ে শুধু বেনজিনই ভাই, বেনজিনের রিয়াকশন প্রচুর আছে। এখন ক্লাস 11-এর ওই পার্টগুলো চলছে, তো কত বড় 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 করে তুই কবার আঁকবি, এইভাবে শর্টে আঁকে, ঠিক আছে। এভাবেও আঁকে বা এটাকে এভাবেও আঁকে, মাঝখানে গোল। কেন গোল আঁকলো সেটা তুই ক্লাস 11 ওটা জানতে পারবি, তখন তুই রেজোনেন্স বলে একটা জিনিস পড়বি, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন বলবি, ঠিক আছে। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট স্যাটারডে প্রবাবলি উইথ এক্সাম।